সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, আজকে দেশি মুরগ রান্না হবে, অবশ্যই জানেন আপনারা। তো তাই জন্য আমি লেগে পড়েছি ঝুড়ে টুড়ে পরিষ্কার করে পুড়িয়ে তারপরে আবার পরিষ্কার করে আমি মুরগিটা কুটতে লেগে গেছি। এই তো তারপরে রান্নাও শুরু হয়ে গেছে। রাহাদের আব্বু আজকে রান্না করছে আবারও। আমি রান্না করব, তবুও বলল যে না তুমি রান্না করো না, আমি রান্না করব। আর রিমঝিম বৃষ্টি হচ্ছে, কি যে আলাদা একটা মজা, কি আর বিষয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করেই কিন্তু বৃষ্টি চলে এসেছে, আর সকাল থেকে কিন্তু মেঘমেঘ করতেছে। তো তখন বৃষ্টি হয়নি, আর এই তো এখন রান্না করার সময় বৃষ্টি হচ্ছে। আর তিনটা আমরা রেখে দিছি যে আমি লবণ দিয়ে মাখিয়ে খাবো। আর আমার মায়েরা সবাই, আমার বিটি, আমার আব্বা সবাই একসাথে বসে থেকে গল্প করছে, আর এদিক করে আমি দুজন মিলে রান্না করছি আর গল্প করছি। তো প্রথমে আলু না দিলে ভালো লাগে না, তাই না, দেশি মুরগিতে। তো তাই জন্য সুন্দর করে আগে আলুটা সুন্দর করে ভেজে নিল, চিমড়া চিমড়া করে আলুটাও কিন্তু ভেজে নিল। তো তারপরে কড়াইতে সুন্দর করে রাহাদের আব্বু তেল দিয়ে দিল। আর অবশ্যই তো বলছি এই মুহূর্তটা অনেক সুন্দর, যে সবাই মিলে বৃষ্টি হচ্ছে বাহিরে আর গল্প করছি। তারপরেই তো দুইটা আমরা লেগ পিস করেছি। আর আমরা গ্রামের মানুষ আগে আন বলতাম, যে মুরগির আন। তো এখন যাই হোক না কেন, ভিডিও করার পর থেকে যাই হোক সবার সাথে ভালোবেসে সবার সাথে বড় বড় মানুষের সাথে চলাফেরা করে কিছুটা শিখেছি। তো তাই জন্য আর কে না শিখতে পছন্দ করে বলেন, ভালো কথা ভালো আচরণ, তাই না? তো যাই হোক, যেটুকু শিখেছি আলহামদুলিল্লাহ সবার সাথে কথাবার্তা বলতে ভালোই পারবো, তাই না? তো তারপরে এই তো মাংসটাও কিন্তু রাহাদের আব্বু সুন্দর করে ভাজা নিছে। তো তারপরে মাংসটা ঢেলে নেওয়ার পরে রাহাদের আব্বু পেঁয়াজটাও দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে যেগুলো মশলা লাগে, আদা বাটা, মরিচ, হলুদ, লবণ সব মূল্য দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে একসাথে কিন্তু আলুটা এবং মাংসটাও কিন্তু পেঁয়াজের মধ্যে ঢেলে দিল। তারপরে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে তারপরে একবারে ঝোলটা দিল। তো দেখেন হয়ে গেছে, কি সুন্দর দেখেন কালারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। রাহাদের আব্বু রান্না কিন্তু অনেক ভালো লাগে।